নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুব শর্টে ভিডিওটা করছি। এই যে দেখছেন, মাছের ডিম ভেজে রাখা আছে, আলুটা ভেজে নিয়েছি, আর এই যে মশলা, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনে একসাথে পাউডার করে রাখা আছে। আর এই যে নুন। আমি মাছের ডিম দিয়ে আলু দিয়ে কষাবো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এই তেজপাতা দিলাম, পেঁয়াজ দিলাম, আদা কুচি, রসুন কুচি, এগুলো একটু ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। এই যে আলু আমি আগে হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছি। এই যে মাছের ডিম আছে, আমি মাছের ডিমগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে কড়া করে ভেজে তুলে নিয়েছি। টমেটো দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নেবো এগুলোকে, টমেটো লঙ্কাটা নরম হওয়া পর্যন্ত। নুন চিনি দিয়ে দিয়েছি। এবারে দেব জিরে আর জিরে আর ধনে গুঁড়ো আছে সেটা করা, গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভাজিয়ে নেব। একটু জল দিয়ে দিই। ভিডিওটাকে বেশি লম্বা করে দেখাতে পারলাম না, সেটা করে কাটলাম। মশলা কষানো হয়ে গেছে, এবারে আলু দিয়ে দেবো। আলুটা দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিই আলুটাকে। এবারে ডিমটা দিয়ে দেবো। একটু ভালো করে একটু কষিয়ে নেব। আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্ট হয় খেতে। এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, নাহলে তো আমি মাছের ডিম খেতে অত পছন্দ করতাম না। মায়ের হাতে ডিমের রান্না খেয়ে আমার এত ভালো লেগেছে, আমিও মায়ের থেকে শিখে নিয়েছি। ভালো করে কষিয়ে নিতে হবে, খুব ভালো খেতে হয়। তবে একটু ঝালটা দিতে হবে বেশি করে, তাহলে এই টেস্টটা বেশি ভালো লাগবে। কষানো হয়ে গেছে, এবারে জল দেব। আর একটু জল লাগবে। দেখুন, দেখতেই কত সুন্দর হয়েছে। আর একটু জল দিলাম।
করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। তবে তরকারিটা মনে হচ্ছে হয়ে গেছে, দেখি। দেখুন পুরো মাংসের তরকারির মতো লাগছে, একদম কষা কষা হয়ে গেছে। গ্যাসটা নিভিয়ে দিলাম। গরম মশলা দিলাম। গরম মশলা দিলে আর কি মাছটানি গন্ধটা চলে যায়, খেতে ভালো লাগে। তো বন্ধুরা, আমাদের রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বেল আইকনটা প্লিজ চিপে দেবেন।